ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে। সব সময় আপডেট থাকুন খবরে। দীর্ঘ লকডাউনের ফলে গোটা দেশ সহ রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। আর এর জেরে সব থেকে ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষজন। এর পাশাপাশি ভেঙে পড়েছে শিল্প থেকে কর্মব্যবস্থা। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। পাশাপাশি এই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের দিকে যথেষ্ট পরিমাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট গ্রুপ। বিগত লকডাউনের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় ইত্যাদি তুলে দিচ্ছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট গ্রুপ। জুতো থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সবটাই তুলে দিয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান শেখ জুলফিকার আলী। তিনি এবার রাস্তায় নেমে কাজ করেছেন। পাশাপাশি এই দীর্ঘ লকডাউনের ফলে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের কিছুটা পরিকাঠামো ভেঙেও পড়েছিল। এই গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন অনেক গরিব সাধারণ পরিবারের মানুষ। গোটা দেশ জুড়ে এই বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে বহু মানুষকে চাকরি দিয়ে চলেছেন। তাই এই লকডাউন খোলার পরেও যাতে এই সাধারণ মানুষের কথা ভেবে সরকার কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরও মানুষের পরিবারের হাতে চাকরি তুলে দিতে সক্ষম হবে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট গ্রুপ। মানুষের সমস্যার সমাধানের কথা তাই এবার তুলে ধরলেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান শেখ জুলফিকার আলী। সরাসরি 24 আওয়ার্স টিভির পর্দায় তিনি কি বললেন তার বক্তব্য দেখাবো আপনাদের। নমস্কার, আমি শেখ জুলফিকার আলী, বেঙ্গল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার সেক্রেটারি বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট। জুলফিকার দা, আমি দেখছি যে এই পরিস্থিতিতে বহুদিন পর আজকে আপনাদের অফিস খোলা হলো, অফিস ওপেন হলো, তো কি ঠিক পরিস্থিতিটা কি আপনাদের তৈরি হয়েছে এখন? দেখুন, আমরা অফিসটা খুললাম কি আজকেই খুললাম। এর আগামী সপ্তাহ আমরা 1 তারিখ থেকে অফিস খুলছি, কিন্তু আমরা সপ্তাহে 2 দিন করে অফিসটা খুলছি। প্রবলেমটা আমাদের তো যেটা হচ্ছে, আমরা তো সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, যেটা আমরা সিকিউরিটি সার্ভিস আর ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, তারপরে এনজিওর কাজও আমরা করছি, যেটা আপনারা দেখছেন রেগুলার বেসিসে। তো সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আমাদের অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ অনেক ট্রেন চলছে না, যেটা বাস সার্ভিস যেটা আছে, বাস সার্ভিসও ঠিক করে হচ্ছে না, ট্রান্সপোর্টেশন। তার এতে কি হচ্ছে কি লোক আসতে পারছে না কাজে। প্লাস আমাদের যা ইন্ডাস্ট্রি আছে এটা বাইরে থেকে, অন্য স্টেট থেকে লোক আসে, বিহার, ইউপি, ঝাড়খণ্ড। তো এখন প্রচুর লোক চলে গেছে বাড়িতে, তারা আর কাজ করতে চাচ্ছে না। তো লোকের শর্টেজও খুব আমাদের হচ্ছে। আর এই জন্য এখন আমাদের অনেকগুলো যে সাইটস যেখানে আমাদের কাজ চলে, তো সেখানেও একটু অসুবিধা হচ্ছে। তো এটা নিয়ে সমস্যা তো চলছে, কেন 3 মাস থেকে আমরা ঘরের মধ্যে লকডাউন ছিলাম। তো সেই জন্য এখন আমাদের অনেকটা স্যালারি দেওয়ার জন্য আমাদের সমস্যা হচ্ছে, পেমেন্ট পেতেও সমস্যা হচ্ছে। তো এটা একটু ঠিক হতে আমার মনে হয় একটু সময় লাগবে। ইট উইল কাম ডাউন টু ইটস নর্মাল ফেজ। তো আমি এটাই চাইবো কি একটু আমাদের জন্য যারা সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আছে আর ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, কেন আমাদের ইন্ডাস্ট্রি লোককে চাকরি দিচ্ছে, লোকের সংসার চালাচ্ছে। তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য আজকে বহু লোক করে খেতে পাচ্ছে। তো সেটা আমি একটু গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব কি একটু আমাদের ইন্ডাস্ট্রির ওপরেও একটু নজর রাখবেন। কারণ আজকে যতই আপনি রিয়েল এস্টেট প্রজেক্ট দেখুন, যতই আপনি ইন্ডাস্ট্রি দেখুন, যত আপনি পার্সোনাল সেলিব্রিটিসদেরকে দেখুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সিকিউরিটি ছাড়া ইয়া ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ছাড়া চলা খুবই মুশকিল। কেন আজকে আমরা বড় যত কর্পোরেট হাউস, যত বড় গভর্নমেন্ট সেক্টর যেখানে আমরা কাজগুলো কন্ট্যাক্টগুলো ধরছি, আজকে যদি আমরা লোক না পাই তো এটা তো খুবই বড় একটা সমস্যা হয়ে যাবে না আমাদের ইন্ডাস্ট্রিতে। প্লাস এখন ক্লায়েন্ট যারা আছে, এখন 3 মাস থেকে লকডাউন ছিল, তো এখন আমাদের যে মাইনে দিতে হবে, আমাদের আন্ডারে আজকে ডেটে মিনিমাম 2500 লোক কাজ করছে। তো 2500 লোক আপনি বুঝতে পারছেন, তাদের স্যালারি দেওয়া, তাদের ইএসআই আছে, তাদের বোনাস আছে, তাদের অনেক, তো আমাদের উপরে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি থেকে যায়। তো এই জন্য আমি চাইবো গভর্নমেন্টকে একটু সিকিউরিটি ইন্ডাস্ট্রি আর ফ্যাসিলিটি যেটা আমাদের আছে আমাদের উপর একটু নজর রাখবার জন্য। কারণ হচ্ছে কি আমরা রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু আজকে ডেটে এত যে শর্টেজগুলো যে ম্যান পাওয়ার হচ্ছে, তো এটার জন্য বহু কন্ট্রাক্টও আমাদের চলে যাচ্ছে। তো আমি চাই কি একটু সাপোর্ট
যেটা গভর্নমেন্ট করে আমাদেরকে, প্লাস এখন আমরা যেটা শুনছি কি এমএসএমই যে সেক্টরগুলো আছে সেইখানে গভর্নমেন্ট ইজ সাপোর্টিং উইথ লোন। তো এখন আমি এটা বলতে চাই, লোন তো সেই পাবে যাদের ফাইলগুলো খুবই সুন্দর আছে, খুবই ভালো আছে, কিন্তু যাদের অলরেডি লোন চলছে তারা কি লোন পাবে? হতে পারে কাদের 10টা চেক বাউন্স আছে, 20টা চেক বাউন্স আছে, তারা তো লোন পাওয়া আই ডোন্ট থিঙ্ক সো ইট ইজ পসিবল ফ্রম দ্য ব্যাঙ্ক এন্ড। তো এসব যে ছোট ছোট যে মিডিয়াম স্মল এন্টারপ্রাইজগুলো আছে, তো এইটার জন্য একটু গভর্নমেন্টকে ভাবতে হবে কি আপনি একটু কিভাবে সাপোর্ট করবেন, সো দ্যাট দিস ইন্ডাস্ট্রি এরা আমরা রিভাইভ করতে পারি। কারণ হচ্ছে সিকিউরিটি ইন্ডাস্ট্রি আজকের ডেটে ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি টোটাল ইন্ডিয়ার মধ্যে, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে। বিকজ উইদাউট সিকিউরিটি, উইদাউট ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট আপনি কোনো কাজ চালাতে পারবেন না। লোকই যদি আমরা না পাই তো আমরা আপনাকে সার্ভিস দেবোটা কী করে? কেন আমাদের সার্ভিস চার্জের ওপরেই আমাদের কোম্পানি চলে। সো আমাদের যদি স্যালারি ঠিক করে না পাচ্ছি, স্যালারি যদি আমরা লোককে দিতে না পাই ঠিক করে, কারণ আমরা মাইনে যদি আমরা যদি বিল রেজ করছি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি পেমেন্ট রিলিজ করতে পারছে না, বিকজ ওদেরও ব্যবসা ভালো চলছে না। কেন অনেকগুলো ক্লায়েন্টস, যেটা আমাদের মেজর ক্লায়েন্টস হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিজ। এবং রিয়েল এস্টেট কোম্পানিজ এমন অবস্থা হয়ে গেছে, অনেক বহু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এদের কাছে এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও চলছে। তার জন্য কি হচ্ছে কি ওদের কাছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওরা পাচ্ছে না, তো আমরাও ওদের জন্য কেন কী হচ্ছে কি আমরাও সাপোর্টটা পাচ্ছি না। তো এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এই যে মহামারীর ওপরে যেটা চলছে, এটা যদি হয় গভর্নমেন্টকে একটু দেখতে হবে। আর এই যে আমফানে যেটা লোকদের অনেক বহু লোকদের ঘরের নুকসান হয়েছে, লোকদের নুকসান হয়েছে, তো এটাও আমি চাইবো কি কর্পোরেট সেক্টর যারা আছে, যারা মিডিয়াম এন্টারপ্রাইজ বিজনেস হাউসেস আছে, তারাও যেমন সামনে আসুক হেল্প করবার জন্য। আর আমি জানি আমাদের যে মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, শি ইজ অ্যান ওয়ান্ডারফুল লেডি অ্যান্ড আ ভেরি ডাইনামিক পার্সোনালিটি। তো এটা আমি প্রত্যেকটা নিউজ চ্যানেলে যখন যখন ইন্টারভিউ বলি, কারণ ওনার মতন চিফ মিনিস্টার আই হ্যাভ নেভার সিন দ্যাট রোডের ওপরে নেবে হাসপাতালে চলে যাচ্ছেন, তারপরে বাজার ঘাটে চলে যাচ্ছেন। তো ওনার মতন যে পার্সোনালিটি আজকে ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ আ চিফ মিনিস্টার উনি যে আছেন, অ্যান্ড ইট ইজ আ ভেরি ভেরি বিগ রেসপন্সিবিলিটি ফর হার অলসো। তো আমি চাইবো কি আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি তো ভেরি ডাইনামিক, কেন উনি এই এজেও অ্যাট দ্য এজ অফ 65, আই সাপোজ ওনার এজ 65ই হবে, তো এই এজেও যেভাবে উনি ট্যাকেল করছেন, দেখুন বিরোধী দল ন্যাচুরালি আপনি যখন একটা সত্তাতে আছেন, কেন আমি তো একটা বিজনেসম্যান, আমি পলিটিশিয়ান নেই, তো সত্তাতে আপনি যখন থাকবেন তো সব সময় আপনাকে বিরোধী দল প্রত্যেকটা জিনিসের জন্য ধরবে কি আপনি এই করছেন না, ও করছেন না। বাস আমি এটাই রিকোয়েস্ট করব আমাদের দিদিকে কি দিদি, উই অল পিপল ফ্রম বেঙ্গল, প্লাস আমার যত কোম্পানি বেঙ্গল গ্রুপের আমি মালিক, তো আমরাও চাইবো কি আপনার সাথে সবসময় আমরা আছি। আর আমাদের বাংলাকে আপনি যেটা সোনার বাংলা, যেটা আপনার ড্রিম আছে, যেটা আপনার ড্রিম আছে কি একদিন বেঙ্গল ক্যান অলসো বিকাম লন্ডন, সেটা আমি চাইবো কি আমাদের মতন মিডিয়াম এন্টারপ্রাইজ যে বিজনেস হাউস আছে তাদের ওপরও একটু নজর আপনি রাখুন, আমাদেরকে সাপোর্ট করতে হবে। প্লাস কেন মিডিয়াম বিজনেস হাউস আর পুয়ার, ইন্ডিয়া চলে 3টে ক্যাটাগরিতে। ইন্ডিয়াতে হচ্ছে রিচ, মিডিয়াম অ্যান্ড পুয়ার। তো রিচ সেক্টর যেটা আছে সেটা হচ্ছে 3% ইয়া 2.5% আছে। আর মেজর যে আজকে যে দেশটাকে চালাচ্ছে, এটা চালাচ্ছে মিডিয়াম ক্লাস বিজনেসম্যান, আর যারা হচ্ছে পুয়ার তারা হচ্ছে লেবার ক্লাস, তারা হচ্ছে মাইগ্রেন্ট টাইপ হয়ে। এখন দেখুন এত বড় একটা সমস্যা, এই যে লকডাউন পিরিয়ডে যে ডিসিশনটা আমাদের যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেটা নিয়েছিলেন, দেখুন হি হ্যাজ অলসো ডান হোয়াট প্রাইম মিনিস্টার যেটা ওনার করার উচিত ছিল সেটা উনি করেছেন। কিন্তু আমার অ্যাজ আ বিজনেসম্যান, অ্যাজ আ বিজনেস হাউস, এটা আমার মনে হতো কি এটা যদি উনি 2 সপ্তাহ যদি সময় দিত ইয়া সপ্তাহখানিক সময় দিত লোকদেরকে, এই হ্যাভক এই যে কেওস এটা হতো না।
কারণ হচ্ছে লোকরা সেই সময়টা পেত, যারা যারা বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রাজ্য থেকে যারা এসছে কাজের জন্য, তারাও আরামসে নিজের নিজের বাড়ি যেতে পারতেন, অ্যান্ড দে কুড বি ইন আ সেফার সাইড। কেন আপনি দেখবেন এই জিনিস যেটা হলো বিকজ অফ দ্য মাইগ্রেন্ট, তারা কেউ 2000 কিলোমিটার হেঁটে যাচ্ছে, কেউ 1500 কিলোমিটার হেঁটে যাচ্ছে। তো মানে আপনি যখন টিভি খুলবেন, আর আমি তো একটা আম নাগরিক, আমি তো কোনো পলিটিশিয়ান নাই বা কিছু নেই, আমি তবু অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমি সোশ্যাল কাজ করি, তো দেখেও দুঃখ লাগে কি আমার দেশের লোক যাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি চলছে, যাদের জন্য আজকে পুরো দেশ চলছে, তাদেরকে 2000 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে। দেন কামস দ্য পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের যে আজকে করোনা ভাইরাস, যেটা আমি আগেও অনেকবার বিভিন্ন চ্যানেলকে বললাম, করোনা ভাইরাসের যত দিন ভ্যাকসিন যদি না বেরোয়, সো আপনি এটা মনে রাখবেন কি আপনাকে কোনো সেফটি নাই। এখন সেফটি যদি আপনাকে নিজেকে রাখতে হবে, সেটা আপনার যেভাবে গভর্নমেন্ট ডাইরেকশনস দিচ্ছে, যেভাবে গভর্নমেন্ট বলছে কি আপনাকে বিভিন্ন রকম স্যানিটাইজ নিজেকে স্যানিটাইজ করা নিজেকে, তো এইভাবে করে আপনাকে গভর্নমেন্ট নর্মসকে মেনে আপনাকে চলতে হবে। আর দেখুন, এটা যে করোনা ভাইরাস যেটা হয়েছে, এটা একটা ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে। তো এখন কি হচ্ছে কি প্রত্যেকটা মিডিয়া চ্যানেল আপনি দেখবেন কি দেখাচ্ছে কি মোদি গভর্নমেন্ট এটা করছে, মোদি গভর্নমেন্ট ওটা করছে। ইউ ক্যানট ব্লেম দ্য গভর্নমেন্ট যে ইলেক্টেড হয়েছে, ইট ইজ বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো আমরাই তো ওনাকে ইলেক্ট করেছি, তো আমরা যখন ওনাকে ইলেক্ট করেছি, তো দ্য থিং ইজ দ্যাট উই নিড টু সাপোর্ট। এই যে ক্রাইসিস পিরিয়ড, আমি বলবো আমাদের যত স্টেট ইন্ডিয়াতে আছে, উই হ্যাভ টু বি ওয়ান, আমাদেরকে এক হতে হবে। না এখানে আমরা কাউকে ক্রিটিসাইজ করব কি আমাদের প্রধানমন্ত্রী, কেন দেখুন প্রধানমন্ত্রী একটা খুব উচ্চ স্তরের মানুষ, তাকে যত সম্মান দিয়ে যদি আমরা চলতে পারি, এটা আমাদের দেশের জন্যও ভালো। কারণ হচ্ছে কি আজকে ডেটে পলিটিক্স একটা এমন জায়গায় চলে গেছে কি আমরা এটা বুঝতে পারছি না কি আমরা নিজের দেশের প্রধানমন্ত্রীকে যে ইজ্জতটা দেওয়ার দরকার, সেটাও আমরা মানে এমন এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে উইচ ইজ গিভিং আ ব্যাড ইমেজ ইন দ্য ওয়ার্ল্ড। অলসো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যে পার্লামেন্টারিয়ান আছে, তারাও নিজের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পুরো দুনিয়া, এই যে রাজ্যের সভাতে যে আপনাদের সেশনগুলো হয়, লোকসভাতে যে সেশনগুলো হয়, এটা শুধু আপনারা নিজের সেশন করছে না, পুরো ওয়ার্ল্ড আপনাকে দেখছে কি আপনারা কি বলেন কি করেন। তো এখন আপনারা একটু আপনাদেরকে একটু নিজেরকে একটু বুঝতে হবে কি আমাদের প্রধানমন্ত্রী ইয়া আমাদের প্রেসিডেন্ট ইয়া আমাদের মুখ্যমন্ত্রী, তো আমাদেরকে ওই যে পজিশনগুলো আছে, ওই পজিশনগুলো আমাদেরকে রেসপেক্ট দিতে হবে। কেন এই করোনা ভাইরাস, এইটা আপনি বুঝতে পারছেন, আজকে যখন লকডাউন হয়েছিল, এই লকডাউন আমাদের চালু হয়েছিল মার্চ মাসে, দ্যাট ইজ 24 মার্চে, কিন্তু এই করোনা ভাইরাস চায়নাতে চালু হয়েছিল 2019 ডিসেম্বর মাস থেকে। তো এই যে ডিসেম্বর মাস থেকে যখন করোনা ভাইরাসটা চালু হয়েছিল, ন্যাচারালি গভর্নমেন্ট জানবেই, গভর্নমেন্ট খবর রাখলো, কিন্তু গভর্নমেন্ট ভাবলো কি ভাই দেখুন একটা জিনিসকে বুঝবার জন্য একটা সময় লাগে, তো গভর্নমেন্ট তো খোদা নেয় না, তো গভর্নমেন্ট এটাকে যখন দেখলো কি ভাই এমন এই জিনিসটা বাড়ছে, তবে গভর্নমেন্ট একটা ডিসিশন দিল লকডাউনের। তো এখন এই যে লকডাউন আমাদের 3 মাস যেটা চলছিল, তো আমি অ্যাজ আ বিজনেসম্যান দেখুন সবারই প্রবলেম হচ্ছে, সবারই সাফারিং হচ্ছে, কিন্তু বহু ডাক্তাররাও বলেছিলেন কি এই যে ভ্যাকসিন যতদিন না বেরোয়, তো এটার সমাধান কিচ্ছু নেই। হ্যাঁ এখন আমাদের কেস বেড়ে গেছে 3 লাখ, আপনি দেখবেন 3,20,000 কেস চলে গেছে, তার উপরে পুরো ইন্ডিয়াতে আমাদের ডেথ মানে মিনিমাম আই থিঙ্ক 9,000 কত লোকের ডেথ হয়েছে। তো দ্য থিং ইজ দ্যাট যখন আমরা লকডাউন চালু করেছিলাম সেই টাইম আপনি যদি দেখেন আর এখন যদি ডিফারেন্সটা দেখেন, তার মানে কি এটা দিনকা দিন বাড়ছে দিনকা দিন। তো আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে, ঠিক আছে, তো এদেরকে আমি বলবো কি আপনারা একটু নিজেরকে সেফ রাখবার চেষ্টা করবেন। আর আপনি ইভেন আপনার যে লোকালিটি আছে যেখানে আপনি থাকছেন, কেন দেখুন বারবার আমি একটাই কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে
144 ওয়ার্ডস আছে। তো 144 ওয়ার্ডসে দের আর 144 কাউন্সিলর্স। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড যদি একটা রেসপন্সিবিলিটি নিয়ে যদি এই জিনিসটাকে প্রত্যেকটা ওয়ার্ডের লোককে ঠিক করে যদি টেস্টিং করা হয়, যেমন আমি বলছি, যেমন আমি থাকি 53 ওয়ার্ডে, ঠিক আছে? তো 53 ওয়ার্ডে যে আমি থাকি, তো আমি এখন দেখছি কি আমাদের যে কাউন্সিলর আছে ইন্দিরানী ব্যানার্জি, রাইট? সো শি ইজ আ ভেরি ডাইনামিক লেডি অ্যান্ড শি ইজ ডুইং আ গ্রেট জব বিকজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের শ্রী মমতা ব্যানার্জি হ্যাজ টেকেন দ্য স্টেপ দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে ওইখানে টেস্টিং করা হোক। কারণ এই জিনিসটা, কেন আপনি টেস্টিং যতটা করবেন দ্যাট ইজ মাচ বেটার, কেন আপনি জানতে পারবেন অ্যান্ড ইউ ক্যান কিওর, বিকজ এর তো কোনো ওষুধ নেই। তো আপনি কিওর কীভাবে? আপনাকে আপনার ইমিউন সিস্টেমটাকে বাড়াতে হবে, রাইট? সো ইট ইজ বাই ডিফারেন্ট টাইপস অফ সলিড ফুড অর লিকুইড ফুড। তো যা যা জিনিস আছে, যেভাবে মেডিকেল ক্লেম করবে কি এইভাবে আপনাকে চলতে হবে, সেভাবে আপনাকে নিজেকে রাখতে হবে। বিকজ যত দিন এর ভ্যাকসিন না বেরোবে, তো ইট ডাজন্ট হ্যাভ এনি সলিউশন। তো প্রত্যেকটা ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি কাউন্সিলর যারা আছে, আপনারা আপনার ওয়ার্ডে স্টার্ট টেস্টিং। তো টেস্টিং করলে কি হবে, আপনি জানবেন কি কি প্রবলেমটা হচ্ছে। এখন নাও ইউ কাম টু দ্য হসপিটালস। আমি চাইবো কি আমাদের শুধু গভর্নমেন্ট হাসপাতাল না, বিকজ দেখুন কলকাতার পপুলেশন, ওয়েস্ট বেঙ্গল পপুলেশন ইজ সামথিং অ্যারাউন্ড 10 crores। আপনি যদি এখন দেখবেন দ্য টোটাল কেসেস হ্যাজ গ্রোন আপ টু 11,000। সো দিন কা দিন এই জিনিসটাকে বাড়তেই থাকবে, এ কমবে না। তো প্রাইভেট হসপিটালসকেও দেখতে হবে কি আমাদের উইংটাকে খুলতে হবে, প্রাইভেট হসপিটালসকে একটু ওপেন হ্যান্ডস রাখতে হবে। কারণ হচ্ছে কি গভর্নমেন্ট হসপিটালস কত বেড হবে? 300 বা 600। তো ইচ অ্যান্ড এভরি হসপিটালস, ওয়েদার ইট ইজ প্রাইভেট ওয়েদার ইজ গভর্নমেন্ট, যদি ঠিক করে কাজ করে, তো আই থিঙ্ক উই ক্যান কাম আউট উইথ দিস সলিউশন। আর যেটা হচ্ছে, আমি যেটা নোট করলাম কি প্রত্যেকটা হসপিটাল ওইখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারছে না, কারণ বেডস কম আছে। তো আমাদের গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করব কি প্রাইভেট হসপিটাল যারা আছে প্লাস গভর্নমেন্ট হসপিটালস, ইউ হ্যাভ টু লিমিট ইয়োর পেশেন্টস অ্যামাউন্ট। মানে কেন, আপনি দেখুন একদিনের যদি আপনি 1 লাখ চার্জ করবেন একটা করোনা পেশেন্টকে, তার মানে উনি যদি 7 দিন থাকে ট্রিটমেন্টে 7 লাখ, 10 দিন থাকে 10, তো ইট ইজ ভেরি ইউজ। এরকমই অলরেডি মানুষ পেরেশান আছে, মানুষের কাছে টাকা নেই। কোথায় থেকে 10 লাখ, কোথায় থেকে 12 লাখ, কোথায় থেকে 15 লাখ টাকা কোথায় থেকে নিয়ে আসবে? সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমাদেরকে দেখতে হবে অ্যাজ ডক্টরস, অ্যাজ হসপিটালস, even the government, I would like to tell our chief minister and even our prime minister of a country, please see that people are cured. মানুষ কিওর হয়, পয়সা পরে দেখবেন, মানুষকে বাঁচাতে হবে। আমাদের দেশ তবে সুপার পাওয়ার হবে যখন আমরা মানুষ আর আমাদের যে কামিং জেনারেশন বেঁচে থাকে। তো আমাদের সবাইকে লড়তে হবে। ক্রিটিসাইজ, ঠিক আছে, ক্রিটিসাইজ ইজ আ পার্ট অফ, আমিও একজন বিজনেসম্যান, তো আমি ভাববো কি আমি যা করছি ঠিক করছি না। আই হ্যাভ লটস অফ পিপল, আমার পিছনেও অনেকজন ক্রিটিসাইজ আমাকেও করে। তার মানে এটা নাই কি আমি ওদের কথা শুনবো। হ্যাঁ, আই হ্যাভ টু বি এ গুড লিসনার, আমাকে সবার কথা শুনতে হবে। তো সেম থিং আমি বলবো, এই করোনা ভাইরাস, এই আমফান, যা যা জিনিস এখন দেখুন বিভিন্ন জিনিস ঘটছে। এখন আমাদের বিভিন্ন লেজেন্ডস বলিউড, আপনি দেখুন কালকে সুশান্ত সিং রাজপুত, উনি সুসাইড করেছে, হি হ্যাজ লেফট আস। তারপরে আপনি দেখুন ঋষি কাপুরজি, ইরফান খান। তো এই করোনার টাইমে আমরা কী কী না দেখছি, ঠিক আছে? তো এখন আমি যেটাই বলতে চাই দর্শককে কি আপনারা নিজেদেরকে যতটা সেফ রাখতে পারবেন সেটা চেষ্টা করবেন। প্লাস আপনারা যখন আস্তে আস্তে গভর্নমেন্ট খুলছে, বিভিন্ন ব্যবসা মানে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে, মলস খুলছে, তো আমি এটাই বলতে চাইবো টেক ইট পজিটিভলি। দেখুন নেগেটিভলি হতে গেলে তো ভাই আপনার সাথে অনেক জিনিস হতে পারে, রাইট?
তো গভর্নমেন্ট এখন ধরে নিন 3 মাস যেটা বন্ধ রাখলো, তারপরে আবার খুললো। তো এখন দেখা যাচ্ছে, যেটা আমিও শুনছি ইন দ্য মিডিয়া, দ্যাট আগামী দিন 16-17 তারিখে বোধহয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেকটা স্টেটসের চিফ মিনিস্টারদের সাথে বসবেন। তো আমি এখন জানি না কি ডিসিশনটা কী হবে, কিন্তু অ্যাজ যদি রিপোর্টটা আপনি দেখেন কি দ্য কেসেস আর গ্রোয়িং ডে অ্যান্ড ডে অ্যান্ড ডে। সো লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড। অ্যান্ড বিজনেস তো চালাতেই হবে, কেন বিজনেস না থাকলে ইকোনমি চলবে কী করে, এটাও একটা কথা। তো গভর্নমেন্ট এখন এটা ভাবছে কি কোন দিকে আমরা যাব। কারণ হচ্ছে কি দেখুন, আমাদের বলা খুবই ইজি কি আরে ইয়ে তো ইয়ে নেই করতা হ্যায় ও নেই করতা, কিন্তু একটা জিনিস খালি একটা লোকের ডিসিশন তো হয় না, প্রত্যেকটা বডিজকে নিয়ে ডিসিশন নিতে হয়। অ্যান্ড আই থিঙ্ক আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন শ্রী নরেন্দ্র মোদীজি, হি ইজ ডান আ এক্সেলেন্ট জব। প্রত্যেকটা চিফ মিনিস্টার প্রত্যেকটা স্টেটকে উনি ইনভাইট করে উনি তাদের সাথে ডিসকাস করে ডিসিশনগুলো নিচ্ছেন। দিস ইজ এ রাইট থিং, বিকজ যে স্টেটের চিফ মিনিস্টার আছে তারাই তো জানবে কি তার স্টেটের স্থিতি কী আছে, রাইট? আপনি দেখুন ইন্ডিয়া নাও করোনা ভাইরাসে আমরা এখন 3rd পজিশন এসে গেছি, ঠিক আছে? তো এখন আমাদের জিডিপি ইট হ্যাজ গন বিলো 3% অলসো, ঠিক আছে? তো এখন এই জিনিসটাকে আমাদেরকে কীভাবে বাড়াতে হবে। এখন গভর্নমেন্ট যে আস্তে আস্তে সংস্থাগুলো যে খুলছে, প্লাস আমি একটা রিকোয়েস্ট করব, কেন আমি সকালে তো উঠি জিম করি, আমি জিম যাই, দেজ আ জিম ইন ক্যালকাটা কল স্কাল্ট, ঠিক আছে? এটা এক্সাইড মোড়ে আছে। এখন আমি যেটা বুঝি, কেন যখন লিকারের কিনা বেচা চালু হয়ে গেছে, লিকার ওটা যখন চালু হয়ে গেছে, বিভিন্ন মল চলে গেছে, তো আমি চাইবো কেন এই যে ট্রেনারগুলো যারা ট্রেনিং করাচ্ছে ওদের মাইনে 20,000, 25,000, 30,000 টাকা মাইনে, এই যে 3 মাসে আপনি বুঝতে পারছেন জিমগুলো বন্ধ। তো আস্তে আস্তে যদি জিমকেও চালু করা হয়, বিকজ জিম ইজ কানেক্টেড উইথ দ্য হেলথ। তো মানুষ যদি ফিট থাকে তো তার ইমিউন সিস্টেমটা ভালো থাকবে। তো আমরা যদি ভয় করে এখন চলি কি আরে ভাই করোনা জন্য আমরা মানে জিমকে বন্ধ রাখবো, আই থিঙ্ক দ্যাটস নট আ রাইট ডিসিশন। উই হ্যাভ টু টেক মেজার্স। যখন মল আমরা খুলে দিলাম, যখন আমরা মার্কেটস খুলছি, যখন আমরা বাস চালাচ্ছি, তো উই নিড টু ওপেন ইচ অ্যান্ড এভরি ইন্ডাস্ট্রি নাও। এখন যদি গভর্নমেন্টকে মনে হচ্ছে কি আমাদেরকে লকডাউনও যদি যেতে হয় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, তো it's not a problem, government can take the decision. তো আমি এটাই বলতে চাইবো কি লেটস সাপোর্ট দ্য গভর্নমেন্ট। আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি আমরা ইলেক্ট করেছি। আচ্ছা, আর একটা কথা যেটা বলতে চাই, আপনাদের যদি কোনো গ্রাজ থাকে, দেখুন আম পাবলিক কি করতে পারে। আম পাবলিক আপনার জন্য কি আছে, আপনার জন্য পুলিশ থানা বানানো আছে, রাইট? আপনার জন্য উকিল আছে। তো প্রত্যেকটা জিনিস কি হচ্ছে, আপনি হতে পারে ইনসাফ পাবেন না, অনেক জিনিস অনেক ক্ষেত্রে কি হয় কি আপনি এডুকেটেড নেই, তো আপনি জানেন না কি কোথায় কী যেতে হয়। তো থিং ইজ দ্যাট সবসময় মনে রাখবেন, ইউ হ্যাভ ওয়ান পাওয়ার, দ্যাট পাওয়ার ইজ গিভেন বাই দ্য ডেমোক্রেসি। আওয়ার ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ সো ওয়েল অর্গানাইজ। যিনি এটাকে বানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকরজি, তিনিও একজন দলিত ছিলেন, রাইট? তো আজকে উনি এত সুন্দর যে কনস্টিটিউশনটা যে বানালেন, ফার্স্ট ফেজ যেটা উনি লিখেন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে কি হলো কি এই যে কনস্টিটিউশন যেটা বানানো হয়েছে, এটা কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো চিফ মিনিস্টার কেউ বানায়নি। উই দ্য পিপল মানে আমরা এটাকে বানিয়েছি, রাইট? তো এর মধ্যে দের ইজ ইকুয়ালিটি অফ থট, তারপরে থিঙ্কিং। আপনি যা যা কনস্টিটিউশন লেখা আছে, তো এটা যদি আপনি পড়েন তো এটা আপনি বুঝতে পারবেন কি আপনাকে এত সুন্দর ডেমোক্রেসি যেটা দেওয়া গেছে থ্রু দ্য কনস্টিটিউশন। তো ইউ হ্যাভ দ্য পাওয়ার, দ্যাট ইজ ভোটিং পাওয়ার, রাইট? এখন আমাদের দেশে কি হয়, আমরা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ধরে নিন কোনো একটা সরকার সত্তাতে এসে গেছে, প্রাইম মিনিস্টার XYZ, রাইট? আমরা কি দেখছি কি আরে প্রাইম মিনিস্টার আমাদের
চলো 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 আমরা একে ভোট করব না। ইচ অ্যান্ড এভরি পার্সন, এটা আমি বলতে চাই, আপনি একজনকে দেখেও কোনো দিন ভোট করবেন না। যদি দেশকে আপনি সুপার পাওয়ার বানাতে চান, আপনি সে মানুষকে ভোট করবেন যে আপনার সাথে থাকতে পারে, যে আপনার দুঃখকে বুঝতে পারে, যে আপনি যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি ওনার সাথে যে দেখা করতে পারেন। এই যে ভোটিং সিস্টেম, ভোটিং রাইট আমাদের দিয়ে গেছে, অর্ধেক লোক, মানে আমি বলবো 30% অফ দ্য পপুলেশন ইন ইন্ডিয়া, এরা আই ডোন্ট নো আমি কি বলবো, ভোটিংটা কী ধরনের ওরা করে। কেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য পারসন হু ইজ গোইং টু ওয়ার্ক ফর ইউ। আপনি এমন একজনকে সিলেক্ট করছেন যিনি আপনার কনস্টিটিউন্সি, যিনি আপনার এরিয়ার, যিনি আপনার জায়গারই নেই, তিনি থাকেন সাপোজ ক্যানিং, আপনি ওনাকে ভোট করছেন, আপনি থাকছেন কোথায়, উলুবেড়িয়া। সে ক্যানিং থেকে উলুবেড়িয়ার সমস্যা কী করে বুঝবে? যে থাকে দিল্লিতে, ওনাকে আপনি ভোট করছেন জয়পুরে। তো দ্য থিং ইজ দ্যাট আপনাকে নিজের মেম্বার অফ পার্লামেন্ট, নিজের কাউন্সিলর, নিজের এমএলএ আপনাকে বুঝতে হবে কি আপনি যাকে ভোট দেবেন, আপনি কিন্তু প্রাইম মিনিস্টারকে ভোট দিচ্ছেন না, ইয়া আপনি কোনো প্রেসিডেন্টকে ভোট দিচ্ছেন না। when the voting time comes you have to elect the best MP, member of parliament, member of legislative assembly, MLA, the councillor, ঠিক আছে, ইয়া পঞ্চায়েতের। তো এটা যখন আপনাকে রাইট দিয়ে গেছে আম জনতাকে, তো এটা আপনাকে বুঝতে হবে কি আমি কাকে এলেক্ট করব। কেন দেখুন, আপনি রং ইলেকশন যখন হয়, আপনি যখন রং ক্যান্ডিডেটকে এলেক্ট করবেন, তো আপনার তো রাজ্যের কাজই হবে না। তো যখন আপনার কাজই হবে না, তবে আপনি কি বলেন, আরে এ তো পার্টি, তো কেন? দেখুন, আপনি নিজেরই যেই দলকে আপনি সরকারে যখন আপনি নিয়ে আসছেন, তো এটা কে নিয়ে আসছে? আপনিই তো নিয়ে আসছেন। তো আপনি যখন একটা রং ডিসিশন যখন নিচ্ছেন, তো ইট ইজ মানে এটা কি হচ্ছে কি আপনার যে দেশ, যে জিনিসটা আমাদের দেশকে আগে যাওয়ার উচিত সেখানে পিছনে চলে যাচ্ছে। উই হ্যাভ টু এলেক্ট ক্যান্ডিডেটস যারা এডুকেটেড, যারা জমিন ধরে চলে, যারা মানুষের প্রত্যেকটা কাজকে বুঝে কীভাবে সেই কাজটাকে করে। কেন পার্লামেন্ট আমরা XYZ কথা না করে, আমরা যদি প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা MLA, বিধানসভা হোক কি পার্লামেন্ট হোক, যদি নিজের নিজের রাজ্যের যদি কথাগুলো ঠিক করে স্পিকারের কাছে যদি নিয়ে যায়, তবে তো আপনার কাজটা হবে। আপনারা এখন একটা জিনিস যদি নোট করবেন, আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ আ ভেরি নাইস ডেভেলপড বাই শ্রী ডক্টর B.R. আম্বেদকর। বাট আমরা যে পাবলিক, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি আপনার কাছে সবই রাইট আছে, কিন্তু আপনি ওই রাইটের মিসইউজ করছেন। কিভাবে? ইউ আর নট সিলেক্টিং দ্য রাইট ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এটাকে আপনি সবসময় মনে রাখবেন যখন ইলেকশন আসবে। ঠিক আছে, কেন আজকে আপনি ক্রিটিসাইজ করবেন যে প্রেজেন্ট গভর্নমেন্ট আছে ইয়া যে কোনো আসবে, ওয়েদার ইট ইজ XYZ, তো ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই। কেন ওনাকে যদি নিয়ে আসা হয়েছে ওই গদিতে, এটা তো পাবলিকে নিয়ে এসছে। দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করবো এবার, যে আপনি বেঙ্গল গ্রুপের সাথে সাথে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার, এবং লকডাউনের প্রথম দিন থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনি কাজ করছেন, এবং রিসেন্টলি দেখলাম ক্লথ ডিস্ট্রিবিউশন করলেন আপনি 2 দিন আগে। তো এই যে পুরনো ক্লথ আপনি সব জায়গা থেকে নিয়ে মানুষদের, গরিব নিডি মানুষদের কাছে পৌঁছে দিলেন, এরকম ডিফারেন্ট আইডিয়াস আপনি রাখছেন। তো আপনার বেঙ্গল হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন আর কি কাজ করতে চাইছে? সময় খুব অল্প, একটু শর্টে আপনি আমাকে বলবেন। দেখুন, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট আমরা এটা শুরুয়াত করেছিলাম 3 বছর আগে 2017-তে। তো আমরা এই থিঙ্কিং নিয়ে এটাকে শুরুয়াত করলাম কি মানুষের কাছে আমরা যেমন পৌঁছতে পারি। আর আমি একটা এমন কিছু করতে চাই, মানে আমি অ্যাট দ্য প্রেজেন্ট আমি কাদের থেকে কোনো ডোনেশন নিই না, যা করি নিজের, আমার যা অ্যাজ আ ডাইরেক্টর রেমুনারেশন যা পাই, আমি তার 60% আমি বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টে ইনভলভ করে দিই। কারণ হচ্ছে কি আমি নিজের জানি কি কদিন আমি বাঁচব, তো আমি এমন কাজ কিছু করে যাব আমার বাংলার জন্য। ঠিক আছে, যেটা
লোকের ভালো হয়, লোক কাজ পায়। তো আমি এই যে সোশ্যাল ওয়ার্ক, আমি শুধু কাপড় দিচ্ছি না ইয়া খাবার প্যাকেট দিচ্ছি না, আমি মানুষকে এডুকেটও করাচ্ছি। বিভিন্ন সংস্থা আমি করেছি, বিউটিশিয়ান ক্লাস চালাচ্ছি, ইংলিশ স্পিকিং ক্লাস চালাচ্ছি, তারপরে আপনার টেলারিং ক্লাস চালাচ্ছি। তো আমরা আরও ব্রাঞ্চেসগুলোকে বাড়াচ্ছি অনেকটা। তো এখন তার সাথে সাথে যে আমরা পুরনো কাপড়ও যে কালেকশন করে যে লোকদেরকে দিচ্ছি, ইয়া আমরা ফুড প্যাকেটস দিচ্ছি, সেটা আমরা যে 12 মাস। তো উই হ্যাভ ডিফারেন্ট কনসেপ্ট যেটা মানুষকে হেল্প করতে পারে, যেটা মানুষকে সাপোর্ট করতে পারে, সেই জিনিসই আমরা তার মধ্যেই আমরা মাথাটা লাগাচ্ছি। কারণ হচ্ছে কি, মানুষের মেন দরকার কি, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে রুটি, কাপড় আর ঘর। তো এই যে 4টে জিনিসের ওপরে, সেই জন্য দেখুন আমার যে সিকিউরিটি ইন্ডাস্ট্রি আমি যেটা চালাই, এটা আমি লোককে রোজগার দিচ্ছি। ঠিক আছে, তো রোজগার মতলব কেউ 10,000 টাকা মাইনে পাচ্ছে, কেউ 12,000 টাকা মাইনে পাচ্ছে, কেউ 20,000 টাকা মাইনে পাচ্ছে। তো আমি যে লোককে রোজগার দিচ্ছি এটা আমি করছি, আমি লোককে খাবার দিচ্ছি সেটা আমি করছি, আমি লোককে কাপড় দিচ্ছি সেটা আমি করছি। তো আমি যা জিনিসই করছি আমি মন থেকে, ঠিক আছে। এটা কেন, আমি জানি মানুষের সময় খুবই কম। আপনি এমন কিছু করে যান কি মানুষ আপনাকে সব সময় জীবনকাল মনে রাখে, আপনার কাজকে মনে রাখে। তো আমি এটা করেছি 3 বছর থেকে। এর আগেও করতাম, কিন্তু কোনোদিন আমি মিডিয়া চ্যানেলে ইয়া কোনো জায়গাতে আসতাম না। তো যাই হোক, এখন আমি মিডিয়া চ্যানেলে এসে গেছি। আর আমি এটা শুধু আপনাদের বলতে চাই, আপনারাও বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট এই যে সংস্থা আছে, এর ব্যাকআপ, এর যে আমার যে কোম্পানি আছে বেঙ্গল গ্রুপ, আমরাই আছি। আর এটা খুব সুন্দরভাবে আমি চালাচ্ছি। আর আমি জানি না কতদিন চালাতে পারবো। তো আমি চাই আপনারাও আমাকে সাপোর্ট করুন। আমার এই যে কাজ, এই দেখুন এখন আমফানে এত লোকদের যে প্রবলেম হচ্ছে, তো এই যে লোকদেরকে আমি একা মানুষ কত করতে পারবো। তো আমি আপনাদেরকে আমাদের কোম্পানি ডিটেলসও দিয়ে দেবো, ব্যাঙ্ক ডিটেলসও দিয়ে দেবো, ফোন নম্বরও দিয়ে দেবো। যারা আপনারা যদি মনে করেন কি আপনারা ডোনেট করতে চান, কেন আমরা 12 মাসই কাজ করছি, ঠিক আছে। তো আপনারা মোস্ট ওয়েলকাম, প্লিজ সাপোর্ট মাই ট্রাস্ট, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট। প্লাস আর একটা কথা বলে দিই, যারা ভাবছে কি আমাদের কাছে চাকরি নেই, আমার কাছে সিকিউরিটি গার্ড, বডিগার্ড, বাউন্সার, লিফটম্যান, কেয়ারটেকার, ড্রাইভার, সুইপার, ঠিক আছে, সুইমিং পুল মেনটেনেন্স, বিভিন্ন রকমের কাজ আমার কাছে আছে। আপনারা, আমি নম্বর দিয়ে দেবো, আপনারা ওই নম্বরে ফোন করবেন, আসবেন। ওপরওয়ালার আশীর্বাদে আমি যতটা চেষ্টা করতে পারবো আমি নিশ্চয়ই করব। আর আমাদের মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই কি, দিদি আপনি খুবই ভালো কাজ করছেন। অ্যান্ড আই নো দ্যাট ইউ আর অলওয়েজ উইথ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। একটু মিডল ক্লাস যারা বিজনেস হাউস আছে এদের ওপর একটু নজর রাখবেন। কেন, মিডল ক্লাস আর পুয়ার প্লাস যে আমাদের হাই সোসাইটি যে 2% 3% আছে, সব মিলে আমরা একটা মানে আমরা বাংলাকে উজ্জ্বল করতে পারি, ঠিক আছে। তো একটু আপনারাও দেখবেন। আর আমি দর্শকদেরকে বলতে চাই কি সবাই ভালো থাকুন। অ্যান্ড কোভিড-19 এই যে মহামারী যেটা আছে, সবাই যেমন এটা থেকে যেভাবে নিজেকে সেফ রাখা যায় সেটা নিজেকে রাখবেন। নমস্কার। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।